উদ্দেশ্যহীন ভাবে এই দুনিয়াতে তেমন কিছুই হয় না। আল্লাহ যে আমাদেরকে বানাইছেন উদ্দেশ্য আছে না নাই? আয়াতের নাম্বার 55 আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরার 55 নম্বর আয়াত? সূরা তাহা। কি আছে এখানে? আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম। মিন মানে হইতে, হা মানে উহা হইতে। খলাকনাকুম সৃষ্টি করেছি তোমাদেরকে উহা হইতে। বলেন তো আল্লাহ আমাদেরকে কি থেকে সৃষ্টি করেছেন? না, রং ইনফরমেশন। আল্লাহ আমাদেরকে বানাইছেন মাটির সারনির্যাস থেকে। একজন মাত্র মানুষকে বানাইছেন মাটি। লাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুকনা ঠনঠনে আওয়াজ যুক্ত মাটির খামিরা। হযরত আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার নির্মিত। বাকি মানুষগুলোকে আল্লাহ কি দিয়ে বানালেন? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। বাকি মানুষগুলোকে আল্লাহ বানাইছেন, নারী পুরুষকে বানাইছেন মাটির তৈরি করা সারনির্যাস থেকে। প্রশ্ন আসতে পারে এইটা আবার কি? মাটির তৈরি করা সারনির্যাসটা কি? মানুষগুলো মাটি থেকে উৎপাদিত পণ্য খাওয়ার পর পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্পার্ম। পিঠের যেই হাড়টা মেরুদণ্ড, এই মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্পার্ম। নারীদের বুকের হাড়ের মধ্যে তৈরি হয় ওভাম। শব্দটা ইংরেজি, স্পার্ম ওভাম। বাংলা ইংরেজিতে এটাকে বলা হয় জাইগট। কোরআনের ভাষায় এটা নুতফা, বাংলায় বলা হয় শুক্রকীট। মাটি থেকে উৎপাদিত খাবার খেয়ে পুরুষের মেরুদণ্ডের ভিতরে নারীদের বুকের হাড়ের মধ্যে যেটা তৈরি হয় স্পার্ম আর ওভাম, দুইটা একখানে করলে হয় জাইগট। সায়েন্সের ভাষায় হয় জাইগট, কোরআনের ভাষায় হয় নুতফা, বাংলায় বলা হয় শুক্রকীট। এইটা মাতৃগর্ভে চলে যায়, 40 দিন পর্যন্ত পড়ে থাকে, কোনো খবর নাই। 40 দিন পর জমাট রক্তবিন্দে পরিণত হয়। আবার 40 দিন পড়ে থাকে, কোনো খবর নাই। এই রক্তবিন্দুটা গোশতের টুকরায় পরিণত হয়ে যায়। আবার 40 দিন পড়ে থাকে, কোনো খবর নাই। তার মধ্যে হাড় স্থাপন করে দেওয়া হয়। তারপরে চামড়া দিয়ে হাড় আর গোশতগুলোকে ঢেকে দিয়ে বলা হয় ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি চমৎকার আকৃতি আমি মানুষকে দান করেছি, বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটে তৈরি হলো এই জাইগোট থেকে একটা মানুষ। 4 মাস বয়সে আল্লাহ তাআলা বাচ্চার শরীরে রুহুটা সেট করে দিলেন। বাচ্চা নড়াচড়া করা শুরু করলো। কি খেয়ে নড়বে? দুনিয়ার কোনো মানুষ চিন্তা করলো না। মায়ের কলিজার নিচ থেকে একটা তার এনে নাভি দিয়ে সংযোগে স্থাপন করে দিলেন। মায়ের শরীর থেকে ফুড ভ্যালু, ক্যালোরি, ভিটামিন, প্রোটিন, মেডিসিন সব সন্তানের শরীরে আসতে থাকলো। সন্তান আস্তে আস্তে বড় হতে থাকলো। মায়ের শরীর থেকে খাবার যখন সন্তানের শরীরে আসে, সন্তান যখন আত্মতৃপ্তি পায় মায়ের পেটের মধ্যেই নাড়াচাড়া করে। বাচ্চা যখন নড়াচড়া করে ওই মহিলার তখন চিন্তা, বাচ্চার পজেশন আবার ভিন্ন রকম হলো কিনা, চলো না গো একটু ডাক্তারের কাছে যাই। স্বামীর সাথে পরামর্শ করে চলে গেল ডাক্তারের কাছে। ডাক্তার ইসিজি, আলট্রাসোনোগ্রাম, এক্সরে এগুলো করে ওই মহিলার তলপেট, লজ্জাস্থান সহ যা কিছু এগুলো কম্পিউটার স্ক্রিনে ওই ডাক্তার দেখতেছে। আল্লাহ বলেন ফি করারিম মাকিন, আমি সুরক্ষিত জায়গায় ওইটাকে রেখে দিয়েছি। এইটা সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছি, চিন্তা করো না। সুম্মা নুখরিজুকুম তিফলা, এটাকে ডেলিভারি করার দায়িত্ব আমি আল্লাহ। আমার এই গোপন জিনিসটাকে তুমি প্রকাশ করো না। বাইরে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে ইসিজি, আলট্রাসোনোগ্রাম করবার পর স্ক্রিনে যখন ডাক্তার ওই মহিলার বডি ল্যাঙ্গুয়েজ, বডি স্ট্রাকচার সব যখন বাচ্চার ছবি সহ, ভিডিও সহ যখন স্ক্রিনে শো করে, আল্লাহ তাআলা তখন সুম্মা নিখরুজুকুম তিফলা, এটাকে বের করার দায়িত্ব তিনি তার উপরেই ছেড়ে দেন। যাও, সময় যখন হয়ে যাবে তুমি তোমার বাচ্চাকে এখন ডাক্তারকে দিয়ে সিজার করেই বের করে নিয়ে আসো। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সিজার সিস্টেমটা চালু হয়ে যাচ্ছে আল্লাহর রেখে দেওয়া গোপনীয়তাকে ওপেন করে দেওয়ার জন্য।
এই মঞ্চে যারা আছে তাদের কারো মাকে সিজার করা লাগে নাই, লাগছে নাকি? কারো মাকে সিজার করা লাগে নাই। এখন লাগে কেন? লাগার একটাই কারণ, আল্লাহর গোপনীয়তা নিজেরা রক্ষা করার দায়িত্ব না নেওয়ার কারণে আজকের অবস্থা তাই দাঁড়াচ্ছে। যাই হোক, মায়ের পেটে কিয়ামত পর্যন্ত বাচ্চা থাকতে আসেনি। সুম্মা নুখরিজুকুম তিফলা, তিফিল বাচ্চা আকারে এটা বের হয়। মায়ের কলিজার নিচ থেকে তারটা ছিঁড়ে নিয়ে যখন বের হয়, নারী ছেড়া এই সন্তান দুনিয়াতে এসে কি খাবে? দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে মায়ের স্তন থেকে দুধ পান করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাল আমরা যে মায়ের স্তন থেকে দুধ পান করেছি, ওখানে একটা ছিদ্র থাকলেও পারত। আল্লাহ তাআলা একটা ছিদ্র দেন নাই। দুধ পান করার জায়গাতে একটা ছিদ্র দেন নাই। অসুস্থতার কারণে ছিদ্রটা যদি বন্ধ হয়ে যায়, বাচ্চা দুধ অভাবে মারা যাবে। এই জন্য আল্লাহ তাআলা ওইটুকুন ছোট্ট জায়গায় 32টা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছেন। বাচ্চা দুধ খেতে খেতে বড় হলো, 2 বছর পর্যন্ত দুধ পান করবে, এরপরে বাড়তি খাবারের প্রয়োজন। কোনো দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দিয়ে দিলেন। উপরের শাড়ির দাঁতগুলো চাকু মার্কা, উপর আর নিচে। পিছনের শাড়ির দাঁতগুলো হাতুড় মার্কা। চাকু মার্কা দাঁত দিয়ে কামড়ায় নিয়ে হাতুড়ের উপরে বসায় দিয়ে মেসাকার করে যেন রাজধানীতে পাচার করতে পারি, এ ব্যবস্থা দুনিয়ার কেউ করেন নাই। কে করেছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি উহা থেকে। এবার বলেন তো, মাটি থেকে নাকি মাটির সারিজাজ থেকে? কথা মনে হয় বোঝেন নাই। কি 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 থেকে? ডাইরেক্ট বলেন, জাইগোট থেকে, নুতফাত থেকে, শুক্রকোট থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন। দুনিয়ার মানুষগুলো যদি প্রশ্ন করে, ও আল্লাহ তুমি আমাদেরকে কি জন্য বানাইছো? আল্লাহর বান্দারা 10টি বৎসর পর্যন্ত বিনামূল্যে সব কিছু খাইলো, কিছুই করা লাগলো না। 10 বৎসরের পহেলা ফজরে তাকে জানায় দেওয়া হলো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমারই দাসত্ব করার জন্য, আমারই গোলামি করার জন্য। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জীবনের সব জায়গায় তোমরা আমারই গোলামি করবে, দাসত্ব করবে। আমি এই জন্যই তো তোমাদেরকে বানাইছি। সম্মানিত ভাইয়েরা, এই যে তাফসীর মাহফিলটা আপনারা করছেন, এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? প্রথম উদ্দেশ্য যদি ধরি আল্লাহর সন্তুষ্টি, পরের উদ্দেশ্যই হলো গোরস্থানের উন্নতি, কলবে কিছু অর্থ কালেকশন। তাহলে উদ্দেশ্যহীন ভাবে এই দুনিয়াতে তেমন কিছুই হয় না। আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, উদ্দেশ্য আছে না নাই? মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি উহা থেকে। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা। আপনারা যদি প্রশ্ন করেন দাসত্ব করে লাভটা কি, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তারা যদি কাবার মালিকের দাসত্ব করে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যদি কাবার মালিকের দাসত্ব করে, তাহলে নগদ পুরস্কার 2টা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? কয়টা? 1, আল্লাযী আত'আমাহুম মিন জু', তাদের ক্ষুধা লাগলে আমি খাওয়াবো। ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের বিপদ আপদ মুসিবতে ভয়ে আমি তাদেরকে নিরাপত্তা দান করব। 1, খাওয়াবো, তার মানে অভাব অনটন দূর করে দেব। 2, তাদের নিরাপত্তা আমি নিশ্চিত করব যদি তারা আমার গোলাম হয়। সুবহানাল্লাহ বলতে মন চাইলো না? আমাদেরকে বুঝতে হবে সেই গোলামিটা কি, সেই দাসত্বটা কি, কেমনে করতে হবে। সম্মানিত ভাইরা, সেই দাসত্ব আর গোলামি জীবনের সব জায়গায় নাকি এক জায়গায়? সব জায়গায়। এই যে
আমরা শুধুমাত্র নামাজটাকেই তার দাসত্ব গোলামি করছি। নামাজ তো পড়তেই হবে, যদি না পড়ি মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা জিজ্ঞাসা করবে তুমি সাকারে আসলে কেন, কিসে তোমাকে সাকারে আনলো? তখন ওই সাকারে জাহান্নামে যারা আগুনে দাউ দাউ করা, আগুনে যারা জ্বলতেছে তারা বলবে আমরা সাকারে আসার নাম্বার 1 কজ, 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তাহলে আপনারা সালাত আদায় না করলে, আমরা সালাত আদায় না করলে সাকারের মধ্যে যাওয়া লাগবে নিশ্চিত। সূরা মুদ্দাসসিরের আয়াত আপনারা দেখবেন। সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, তাহলে আমরা কি ইচ্ছে করে সালাত ছেড়ে দেব? খবরদার, আমি হাত জোড় করে অনুরোধ করে গেলাম, সালাত ছেড়ে দিবেন না। কি রাজি আছি ইনশাআল্লাহ? এখন আসেন, আমাদের দেশের মানুষ সালাতটাকেই কেবলমাত্র ইবাদত মনে করেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করলেন কতদিন, এটা আমাদের একটু জানা দরকার। জন্মের পর থেকে 17 বছর শৈশবকাল এক ওয়াক্ত সালাত উনি আদায় করেন নাই। কেন? শরীয়ত আসেনি, ওহী পাননি, নবী হননি, নামাজের বিধান আসেনি, তাই তিনি পড়েননি। 17 বছর থেকে 40 বছর পর্যন্ত টানা 23 বছর যৌবনের উত্তাল তরঙ্গ, ওহী পাননি, নবী হননি, বিধিবিধান আসেনি, তিনি তাকে সালাত আদায় করতে হয়নি। জীবন থেকে চলে গেল 40 বছর। 40 বছরে গিয়ে নবুয়ত প্রাপ্ত হলেন, হয়ে 51 বছর কয়েক মাস তিনি, এই 11 বছর কয়েক মাস নবী হওয়ার পরেও নামাজ ফরজ হয়নি, শরীয়তের বিধিবিধান আসেনি। তিনি নবী হয়েছেন কিন্তু নামাজের বিধান আসেনি, পড়তে হয়নি, হুকুম আসেনি, পড়া লাগেনি। তিনি মেরাজের রাত্রে তার উপরে নামাজ ফরজ হইল। সেখান থেকে আসার পরে তিনি সালাত শুরু করে দিলেন। জীবনে সালাত আদায় করেছেন 11 বছর কয়েক মাস। কথা কি বুঝতেছেন আপনারা? কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বছর কয়েক মাস। এই 11 বছর কয়েক মাস সালাত আদায় তিনি করেছেন। তার মধ্যে জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়া 17 ওয়াক্ত ফরজ সালাত তার জীবন থেকে চলে গেছে। যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে গিয়া শুধু খন্দকের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত ফরজ সালাত কাজা হয়েছে। আচ্ছা, নবীজি 27টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, প্রয়োজনে ফরজ সালাত কাজা করে উম্মতদের কাছে রেখে দিলেন দলিল, যে সমাজে ইসলাম কায়েম নেই সেই সমাজে ফরজ সালাত কোন লড়াইয়ের ময়দানে যদি কাজা করতে হয়, আমি নবী তরিকে রেখে গেলাম, একই স্টাইলে যদি কোন লড়াইয়ের ময়দানে তোমাদেরকে ফরজ সালাত পর্যন্ত কাজা করা লাগে, তারপরেও জমিনে কায়েম করতে হবে কি? কথা বলেন কি? কোরআনের সমাজ কায়েম করতে হবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার 53টা বছর চলে গেল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছেন তারা সবাই মুসলিম মায়ের সন্তান। ইচ্ছা করলে কোরআনের আইন তারা চালু করতে পারতেন, কিন্তু করেন নাই। কোরআনের আইন চালু না করেও যদি আপনারা দেশের অরাজকতা, দুর্নীতি,
খুন ধর্ষণ বন্ধ করতে পারতেন, আমাদের আপত্তি ছিল না। আপনারা তো কোরআনের আইন চালু করেনই নাই, আপনারা অপকর্ম পাপাচারও বন্ধ করতে পারেন নাই। তার মানে কি দাঁড়ালো? 53 বছরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছেন, একের পর এক পালা বদল করে, মুসলিম মায়ের সন্তান হওয়ার পরেও আপনারা কোরআনের আইন চালু করেন নাই। যদি কোরআনের আইন চালু করতেন, তাহলে এই সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা, ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া সব বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? শুধু তো তাই না, এই কোরআনের আইন চালু করেন নাই জন্য বাংলাদেশের মাটির নিচে 7টা খনিজ সম্পদ, আপনারা এগুলা তোলার কাজেও হাত দিতে পারেন নাই। আমার থানায় যে কয়লার খনি, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, শহীদ আবু সাইদ যে কয়লার উপরে শুয়ে আছেন, সেই শহীদ আবু সাইদের এই শাহাদাতের রক্ত যে জমিনে ঝরেছে, সেখানে কয়লার খনি, ওখানেই লোহার খনি, তারপরে আমাদের দেশে আছে পাথরের খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, ইউরেনিয়ামের খনি। এই 7টা খনি যে দেশের মাটির নিচে, সেই দেশে আন্দোলন করা লাগে, বৈষম্য বিরোধী আন্দোলন। সেই দেশে লক্ষ লক্ষ যুবক বেকার। যদি আল্লাহর কোরআনের আইন জমিনে চালু থাকতো, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতাম। আপনাদের যাদের 3G সেট আছে, আপনারা সার্চ দিয়ে দেখেন নেটে, আফগানিস্তানে পান্নার খনি, রাশিয়া 20 বছর, আফগানিস্তান 20 বছর যুদ্ধ করে দেশটাকে যখন তামা তামা করে দিয়ে চলে গেল, সব লুটপাট করে, একটা পাহাড়ের দেশ, মরুভূমির দেশ আফগানিস্তান। শত্রু বাহিনী চলে যাওয়ার পর এই মুসলমানেরা দেশটাতে যখন কোরআনের আইন চালু করলো, মাত্র 2 মাস পর আল্লাহ তাআলা মাটির নিচ থেকে পান্নার খনি মুসলিমদের হাতে দিয়ে দিলেন। অর্থনীতিবিদরা বলেছে, অতি শীঘ্রই অল্প সময়ের মধ্যে আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে। কত খনিজ সম্পদ জমিনের নিচে, অথচ আল্লাহর বিধান চালু না করবার কারণে আর শত যোগ্য নেতা সমাজে তৈরি করে তাদেরকে জায়গা মতো বসাতে না পারার কারণে আমাদের কপাল থেকে দুর্গতি যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী প্রয়োজনে ফরজ সালাত কাজা করে জমিনে কিসের সমাজ কায়েম করেছেন? এবারে রোজা, অনেকেই রোজাটাকে ইবাদত মনে করে, নামাজ পড়ে না, অথচ নির্লজ্জভাবে রোজা করে। এই লোকটার রোজা করার কোনো দরকার নেই। যে লোক নামাজ পড়ে না, তার ঈদগাহ পর্যন্ত যাওয়ার দরকার নেই, লোক দেখানো রোজার দরকার নেই। নামাজ পড়ে না আবার রোজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামাকা লোকটা অনাহারে থাকে, উপোস থাকে। এই উপোস থাকা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, যে লোকের নামাজ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করেছেন মাত্র 8 বছর। কয় বছর? হিজরত করে মদিনায় যাওয়ার পর 2 বছর পরে রোজা ফরজ। 8 বছর রোজা করেছেন, তার মধ্যে 2 বার ফরজ রোজা কাজা করেছেন। বদরের যুদ্ধের দিনে একবার 17ই রমজানে দিনের বেলা পানি পান করে সাহাবাগণকে যার যার কাছে যা খাবার আছে খাওয়ার নির্দেশ দিয়া সবাই মিলে রোজা ছেড়ে দিয়া বদরের যুদ্ধ করে আল্লাহর অশেষ রহমতে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। রোজা কাজা করে ছেড়ে দিয়া যে যুদ্ধ হলো বদরের ময়দানে, আস্তে করে বলেন তো কিসের সমাজ কায়েমের জন্য? আর একবার 8ম হিজরিতে মক্কা বিজয়ের সময় বিশ্বনবী টুপি, পাঞ্জাবি, রুমাল, জুব্বা, পাগড়ি খুলে কাফনের কাপড়, ইহরামের কাপড়, এক টুকরা কোমরে আর এক টুকরা কাঁধে, নিজে এক কাপড় পরে 10,000 সাহাবীকে একই কাপড় পরায়া
তিনি মদিনায় মিছিল শুরু করলেন। মিছিলের ভাষা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই মিছিল দিতে দিতে মক্কার দিকে যাচ্ছিলেন। মক্কার কাফেরেরা তারা চিন্তা করলো যে মুসলমানেরা সেলাই করা কাপড় খুলে কাফনের কাপড় পরে মিছিল করতেছে, অবস্থাটা এরকম, প্রয়োজনে জীবন দেবে, তবু মক্কা নগরী ছেড়ে দেবে না। কাজেই কাফেরেরা ভয়ে মক্কা ছেড়ে পালায় গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 কাফনের কাপড় পরিহিত লোকজনকে নিয়ে মক্কায় ঢুকলেন। সেখানে বিনা রক্তপাতে মক্কা বিজয় হলো। ওই দিনটাও ছিল 18ই রমজান 8ম হিজরি। মক্কা বিজয়ের দিনেও তিনি ফরজ রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কাজা করে মক্কা বিজয় করেছেন কিসের সমাজ কায়েমের জন্য? এবারে আসুন, আমরা সালাত আদায় করি কোন দিকে মুখ করে? পশ্চিমের দিক না কিবলার দিক? কিবলার দিকে মুখ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন কোন দিকে মুখ করে? ওই কিবলার দিকে মুখ করে। কাফেরদের অত্যাচারে তিনি মক্কায় থাকতে পারেন নাই, তিনি হিজরত করে চলে গেছেন মদিনায়। মদিনায় গিয়ে দেখেন ইহুদিদের 3টে বড় বড় গোত্র, ইহুদিদের বড় বড় গোত্র 3টা, বড় বড় দল 3টা, আউস, খাজরাজ, বনি কাইনুকা, 3টে ইহুদি গোত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে হিজরত করেছেন। তিনি হিজরত করার পর কিছু সাহাবাগণ সেখানে গেছেন। মুসলিমদের একটা গোত্র, ইহুদিদের 3টা গোত্র। কয় গোত্র হলো? আল্লাহর হাবিব গিয়ে বললেন যে আপনারা উপাসনা করেন? হ্যাঁ করি। আপনারা কিবলা মানেন কোনটা? আমরা কিবলা মানি উত্তরের দিকে, বাইতুল মাকদাসের দিকে মুখ করে আমরা উপাসনা করি। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়রে মাতলুব ওহী দ্বারা তিনি আদিষ্ট হলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করুন, করতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা 17 মাস আমাদের কিবলা পরিবর্তন করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করলেন 17 মাস। যখন ওই দিকে তিনি মুখ করে সালাত আদায় করা শুরু করলেন, ইহুদিরা দেখলো মোহাম্মদ আমিন নামে যে লোকটা এসেছে, এই লোকটা ভিন্ন ধর্মের হইলেও লোকটা ভালো, আলামিনা সাদিক, বিশ্বস্ত মানুষ, তাকে আমাদের মদিনার একজন ভালো নাগরিক হিসেবে আমরা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিলেন, তার আমানতদারি বিশ্বস্ততার কারণে প্রস্তাব দিলেন, আমরা যে মদিনায়, এই মদিনা যাতে কেউ আক্রমণ করতে না পারে, আসুন মদিনার নিরাপত্তার জন্য আমরা একটা সন্ধি করি, জোট গঠন করি। সুবহানাল্লাহ। থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোট গঠন করলেন 3টে ইহুদি গোত্র আর মুসলমানেরা মিলে। কয় দলীয় জোট? আসতে বলেন, কয় দলীয়? ওটা আবার বাংলাদেশে আনার দরকার নাই, ওটা ওখানেই থাক। 4 দলীয় জোট। এখন বিশ্বনবী কিবলা পরিবর্তন করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। ফজরের পরে আমাদের ইমাম সাহেবগণ ঘুরে বসে মুনাজাত করেন, তাসবিহ তাহলিল করেন। আসরের পরে ঘুরে বসে মুনাজাত করেন, তাসবিহ তাহলিল করেন। বিশ্বনবী কি করতেন? বিশ্বনবী তিনি ফজরের পরে ঘুরে বসে সাহাবাজগণকে দায়িত্ব দিতেন, আবু বকর অমুক জায়গায় যাও, ওমর অমুকখানে ঝামেলা হয়েছে, যাও বিচার করো, ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে যাও, আলী তুমি শিক্ষা কারিকুলাম নিয়ে ভাবো, অমুক জায়গায় তুমি প্রশিক্ষণে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াতগুলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের আয়াতগুলো সাজাও, আর আবু হুরায়রা হাদিসগুলো তুমি সংরক্ষণ করো, খুব সুন্দরভাবে সাজাও। এইভাবে করে সাহাবাজমাইনদেরকে কাজ ভাগ করে দিতেন। বিকেলবেলা আসরের পরে খোঁজ নিতেন হয়েছে কিনা কাজগুলো, না হইলে আবারও তিনি বলতেন কাল সকালে খোঁজ নেব, রাত্রের মধ্যে শেষ করে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করে প্রতিদিন কাজের মনিটরিং করতেন। মাসে 4টে মিটিং করতেন, মাসে 4টা
প্রোগ্রাম তিনি করতেন শুক্রবার করে। এখনো পর্যন্ত বাংলাদেশেও মাসে 4টে প্রোগ্রামের কর্মসূচি চালু আছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে তিনি মাসিক সম্মেলন করতেন, ঈদুল ফিতরে বার্ষিক সম্মেলন করতেন, ঈদুল আজহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে লোক তৈরি করতেন। কয় মাস? মদিনায় হিজরত করে টানা 17 মাস পর্যন্ত লোকজন তৈরি করার পর একদিন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেয়ে জোহরের সালাত আদায় করার সময় 2 রাকাত সালাত তিনি উত্তরের দিকে মুখ করে আদায় করেছেন। করার পরে উনি আকাশের দিকে তাকাইছেন, সালাতের ভিতরেই আকাশের দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, কদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকা সামা, আপনার এই আকাশের দিকে তাকানোটা আল্লাহ লক্ষ্য করেছেন। বোঝেন নাই মনে হয়? কে তাকাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে আকাশের দিকে তাকাইছেন। জিবরিল আমিন এসে বলেন, আকাশের দিকে তাকানোটা আল্লাহ লক্ষ্য করেছেন। আপনি কি জন্য তাকাইছেন এটা আল্লাহ ভালো জানেন। আপনি তাকাইছেন 17 মাস আপনি উল্টা দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। আপনার মনের মধ্যে আশা, আপনি যদি একবার বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতে পারতেন কত না ভালো হতো। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আপনি আপনার কেবলা পরিবর্তন করুন। ছিলেন উত্তরের দিকে, এখন করলেন কোন দিকে? কেবলার দিকে, মানে দক্ষিণের দিকে। মদিনা থেকে কেবলা হলো দক্ষিণে। আপনি আপনার কেবলা পরিবর্তন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ উত্তরের দিকে মুখ করে, 2 রাকাত নামাজ দক্ষিণের দিকে মুখ করে, কেবলার দিকে মুখ করে যখন তিনি আদায় করলেন, ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হলো। মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন। হাজিরা গেলে ওই মসজিদে সালাত আদায় করেন। সম্মানিত ভাইরা, যেই না 2 রাকাত নামাজ কেবলার দিকে মুখ করে পড়েছে, ইহুদিদের কাছে এই সংবাদ যাওয়ার পর তারা বলেছে, আর আমাদের জোট থাকবে না। যেহেতু সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এদের কি হলো? নির্বোধ লোকগুলো ইহুদিরা বলা শুরু করলো যে এদের কি হলো? এতদিন পর্যন্ত তারা যে কেবলার দিকে মুখ করে নামাজ পড়লো, আজকে কেবলা পরিবর্তন করলো, কারণটা কি? এদের সাথে আর আমরা জোট রাখবো না। জিবরিল আমিন এসে বলেন, খবর খারাপ। কি খবর খারাপ? যে আপনি যাদের সাথে জোট করেছেন কেবলা পরিবর্তন করার কারণে, তারা আর আপনার সাথে জোট রাখবে না। আল্লাহর হাবিব বললেন, তাহলে উপায়? জিবরিল আমিন বললেন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি এই 17 মাসে মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে ইসলামের দাওয়াত যত লোকের কাছে পৌঁছাইছেন, আপনার সাহাবীর সংখ্যা এত বেড়ে গেছে, শুধু ইহুদিদের 3টে গোত্র না, ওরা 14 দল একখানে হলেও আপনার অগ্রযাত্রা আর রোধ করতে পারবে না। এখন আসেন, এই আয়াত তেলাওয়াত করে আমি এইটা বললাম কেন? এইটা বলবার কারণ হলো, আপনারা জবাব দেন, কিসের সমাজ কায়েমের জন্য বিশ্বনবী কাফনের কাপড় পরে মিছিল করেছিলেন? বলেন বলেন। কিসের সমাজ কায়েমের জন্য কৌশল হিসাবে 17 মাস বিশ্বনবী কেবলা পরিবর্তন করে নামাজ পড়েছিলেন? কিসের সমাজ কায়েমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে জোট গঠন করেছিলেন? যে নবী প্রয়োজনে ফরজ সালাত, ফরজ রোজা, কাফনের কাপড় পরে মিছিল, এরপরে হুদাইবিয়ার সন্ধির বছরে উমরা পালন না করে ফেরত গেলেন, ইহুদিদের সাথে জোট করলেন, 17 মাস কেবলা পরিবর্তন করলেন কোরআনের সমাজ কায়েমের জন্য। অথচ সেই নবীর উম্মতেরা নামাজ পড়ে শুক্রবার করে আর রাজনীতি করে মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ যে ইবাদতের জন্য পাঠাইলেন, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, জীবনের সব জায়গায় আল্লাহর গোলামি করা লাগবে,
অফিসে, আদালতে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, শিক্ষানীতিতে, সংস্কৃতিতে, সব জায়গায় গোলামি হবে। আওয়াজ দিয়ে বলেন কার? এইটাকে মানুষ ইবাদত মনেই করে না, শুধু সলাতের জন্য মনে করে, জুমাবারে মনে হয় যাওয়া লাগবে, এটাই ইবাদত না। এই জীবনের সব জায়গায় আল্লাহ তার বান্দাদেরকে গোলামি করার জন্য বানাইছেন। এর নাম হলো মিনহা খালাকনাকুম। এটা মাটি দেওয়ার দোয়া না, পড়লে অসুবিধা নাই, বিসমিল্লাহ বলে মাটি দিবেন, কিন্তু এটা পড়া হয় হলো স্মরণ করে দেওয়া হয় এই দোয়ার মধ্যে কি আছে। মিনহা খালাকনাকুম, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে উহা থেকে। কেন সৃষ্টি করলাম তা বললাম। দাসত্ব হবে কার? সেটা কি এক জায়গায় না সব জায়গায়? এবারে আসেন, অফিহা নুঈদুকুম, দাসত্ব করেন আর না করেন, অফিহা নুঈদুকুম, ওই জায়গায় নিয়ে আসা হবে। মরা লাগবে, কথা বলেন তো ঠিক কিনা? কবরের প্রশ্ন কি কয়টা? তিনটা চারটা। তো এই কবরের প্রশ্ন তিনটার প্রথম প্রশ্ন মান রব্বুকা। গোটা কোরআনে যত জায়গায় রব, সবগুলো রবের অর্থ একখানে করলে 19টা অর্থ দাঁড়ায়। এগুলো যদি আবার একখানে করেন 5টা অর্থ দাঁড়ায়। সেই 5টার মধ্যে একটা হলো রব মানে আইনদাতা, রব মানে সার্বভৌমত্বের মালিক। এখন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তুমি কার আইন মেনেছো এবং কার সার্বভৌমত্ব মেনেছো। এখানে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নয়, এখানে কোনো ধর্মীয় প্রশ্ন নয়, এই প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন। ভালো করে বোঝেন, কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। এখানে কবরস্থান উন্নয়নের জন্য মাহফিল, ভালো করে শোনেন। মান রব্বুকা, তুমি কার আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার, প্রথম প্রশ্ন। এখন বাংলাদেশে আল্লাহর একটা আইনও চালু নাই। কি জবাব দিবেন প্রথম প্রশ্নের উত্তরে? যদি আল্লাহর আইন কায়েমের, এখানে কি করছেন আপনারা? সাউন্ড হচ্ছে কেন? আপনারা তো 3 কিলোমিটার দূরে গিয়েও কাজটা করতে পারেন। শোনেন, ওই কবরে প্রথম প্রশ্ন নামাজ, রোজা, হজ, যাকাত নয়, প্রশ্ন হলো মান রব্বুকা, আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। আমরা যদি আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ না করি, কি জবাব দেব? জবাব রেডি করেন। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, অমা দিনুকা। দিন মানে আদর্শ, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা, দিন মানে আখিরাত, দিন মানে ইসলাম, দিন মানে দল, দিন মানে রাজনীতি। অমা দিনুকা, তুমি কোন দলের লোক? এখন যদি বলেন আমি বাঙ্গি পার্টির সেক্রেটারি, তাহলে তো বেহেশতে মনে হয় খুব তাড়াতাড়ি যাওয়া যাবে নাকি? অমা দিনুকা, তুমি কোন আদর্শের লোক, কোন দলের লোক, তুমি কোন দলের? এখানেও নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নেই। দ্বিতীয় প্রশ্নটাও রাজনৈতিক প্রশ্ন, অমা দিনুকা। 3 নম্বরের প্রশ্ন আমার নবিয়ুকা। নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে ব্রেকিং নিউজ, নাবা মানে শিরোনাম, নাবা মানে হেডলাইন্স। সেখান থেকে নবী, নবী মানে মেসেঞ্জার, নবী মানে সংবাদদাতা, নবী মানে সাংবাদিক। সংবাদ কিসের? নিউজ। এনতে নর্থ, ইতে ইয়েস্ট, ডাব্লুতে ওয়েস্ট, আর এসতে সাউথ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। গোটা দুনিয়ার সংবাদ যিনি পরিবেশন করবেন তিনি মেসেঞ্জার, তিনি হলেন নবী। অমান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার মেসেঞ্জারকে, তোমার দলের নেতাকে। উনজুর মান হাযার রাজুল, ওই লোকটার দিকে তাকাও, লোকটাকে তুমি চেনো কিনা দেখো কবরের মধ্যে কে। সম্মানিত হাজিরিন, এটাও নামাজ, রোজা, হজ, যাকাতের প্রশ্ন নয়। 3 নম্বর প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। ওমান নবিয়ুকা, তোমার লিডারকে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
অফিহা নুঈদুকুম, ওই কবরের মধ্যে তিনি আমাদেরকে নিয়ে আসবেন। মরবো না এমন কেউ থাকলে হাত তোলেন, আমি মরবই না। আছেন কেউ? আছেন? তাহলে মরতেই যেহেতু হবে, ওই তিনটে প্রশ্নের উত্তরের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করা লাগবে। প্রথম প্রশ্নের উত্তরের জন্য। দ্বিতীয় প্রশ্ন, ইসলাম মেনে চলে ইসলামের আদর্শ গ্রহণ করেই ইসলামী দলের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে 2 নম্বর প্রশ্নের উত্তরের জন্য। 3 নম্বর, নবীকে নেতা মানতে হবে সেই দলের, তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর দেয়া যাবে। কবরের 3টে প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন, এ কথা মাথায় রাখতে হবে। এখন আসেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওখানে চিরদিন থাকতে পারবেন না, ওখান থেকে সবাইকে বের করে পরবর্তী অবস্থার জন্য নিয়ে যাওয়া হবে। এই যে ওখান থেকে বের করা হবে, হাসরের ময়দানে দাঁড় করানো হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কাতার বন্দি করে দাঁড় করানো হবে, কেউ কোনো কথা বলতে পারবে না, সবার জবান বন্ধ। কাতার হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে, কাতার হবে 2টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা কাতার হবে ডান পাশের, উলাইকা আসহাবুল মাইমানা, ওই কাতারে দল থাকবে 5টা। কয়টা? 5টা। কারা কারা? মুমিন। কোন মুমিন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানের দাবিদার, তারা লড়াই সংগ্রাম করে, চেষ্টা সাধনা করে আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তো তারা যারা আল্লাহ রাসূলের বিশ্বাসে স্থাপন করেছে, কোনো সন্দেহ করে নাই, আর জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে তারাই সত্যবাদী। এই ঈমানওয়ালারা দাঁড়াবে ডান কাতারে। 2 নম্বরে দাঁড়াবে মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমরা দাঁড়াবে 2 নম্বরে ডান কাতারে। 3 নম্বরে দাঁড়াবে মুত্তাকি, উলাইকা হুমুল মুকাররাবুন। ইয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে। এই মুত্তাকিরা দাঁড়াবে সম্মানের জায়গায় ডান কাতারে। 3 নম্বরে দাঁড়াবে মুহসিন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, মুহসিনরা দাঁড়াবে ডান কাতারে। 5 নম্বরে দাঁড়াবে এই যে 1 নং নামো কাঞ্চনতলা যুব সম্প্রদায়ের যুবকেরা। যে হুজুর এটার দলিল কি? এটার দলিল হলো ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা, যদি তারা কবিরা গুনাহগুলো থেকে, বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকে, আমি আল্লাহ তাদের সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেব। তাদেরকে ডান কাতারে দাঁড় করাবো। এই ডান কাতারে দাঁড়ানো লোকগুলো ফেরেশতাদেরকে ডেকে বলা হবে, ওদের ডান হাতে আমলনামা দিয়ে দাও। আমাদের আমলনামা কোথায় আছে? ইন্নাল কিতাবাল আবরার আলা ফি ইল্লিয়িন, আমাদের নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিনে। ওমা আদরাকা মা ইল্লিয়িন, ইল্লিনটা কি? কিতাবুম মারকুম, বলে দেন এটা একটা সুরক্ষিত ফলক, ওখান থেকে আমলনামা আনা হবে। বলা হবে খুদিল কিতাবা বিকুওয়া, তোমার আমলনামা তুমি শক্ত করে ধরো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। লোকটা যখন আমলনামা হাতে নিয়ে দেখবে শুধু নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব, দাহিকাতুন মুস্তাবশিরা, এই খুশির সংবাদে লোকটা আনন্দ করবে, নাচানাচি করতে থাকবে। ফেরেশতারা বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নেককার বান্দাদের সাথী হয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। ডান কাতারের লোকেরা জান্নাতে যাবে। ব্যত্যয় ঘটবে বাম কাতারে। বাম কাতারে লোক, বাম কাতারে দল থাকবে 5টা। কারা তারা? ইহুদি নাসারারা। দলিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2 নম্বরে থাকবে মুশরিকেরা, ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 নম্বরে থাকবে কাফের,
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এরা থাকবে বাম কাতারে কাফেরেরা। 4 নম্বরে থাকবে জালেম, জালেমেরা থাকবে, যারা অন্যায় করে মানুষের উপরে জুলুম করেছে, তারা থাকবে বাম কাতারে। 5 নম্বরে থাকবে তাগুত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর জালিম থাকবে আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমার ভাইরা, এদের কপালে বাম হাতে আমলনামা জুটবে, বুকের ভিতর দিয়ে ছুরি ঢুকায় দিয়া এপাশ ওপাশ ছিদ্র করে হাতটা ভিতর দিয়ে ঢুকায় দিয়া পিছনে টেনে বের করে আমলনামা হাতে দেওয়া হবে। পড়তে বলা হবে, পড়তে পারবে না, মোসর দিয়ে গর্দান পিছনের দিকে নিয়ে গিয়ে আমলনামা পড়তে বলা হবে। দেখবে কষ্টের আমলনামা খারাপ, সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। ফেরেশতারা নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল ঘাড় আর পা ধরে এইরকম এইরকম করে লাঠি দিয়ে জাহান্নামে ফেলে দেবে। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাই, কোরআনের ইলম ডান পাশ থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আসুন ডান পাশের যে ইলম, এই কোরআনের সাথে সম্পৃক্ত হই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। তবেই কবরের জবাব দিয়ে নাজাত পেয়ে ডান কাতারে জায়গা পেয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।